রেডি হয়েছে, একটু বাজারের দিকে যাব। রেডি বলতে মানে কিছুই না, যেরকম থাকে আর কি, সালোয়ারটা শুধু পরে নিয়েছি, বাজারের দিকে যাব। বাই দ্য ওয়ে, আজকে তোমাদেরকে আরও একটা নতুন ব্লগে অনেক 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 ওয়েলকাম জানাই। আসলে মানে আমি কোথা থেকে শুরু করব, কিভাবে শুরু করব, কিছু মাথা কাজ করছে না, মন মেজাজ খুবই খারাপ বলতে পারো। তার কারণটা হলো কালকে ভোরবেলায় তোমাদের দাদাভাই বেরিয়ে যাবে 5টার সময়, মানে বাড়ি থেকে বেরিয়ে যাবে, 5টাও না 4:30টার সময় টোটো চলে আসবে। তো ও বেরিয়ে যাবে, তো তার জন্য হচ্ছে মন মেজাজ খুব খারাপ। আর তার থেকেও আরও বেশি খারাপ লাগছে এই কারণে, কারণ মানুষটার প্রচুর পরিমাণে জ্বর তোমাদের দাদাভাই। তো এত জ্বরের মাঝখান থেকেই ওকে হচ্ছে যেতে হবে ডিউটি, তো সেটা ভেবে বেশি খারাপ লাগছে। তার সাথে সাথে আরও হচ্ছে, হ্যাঁ বলো। আচ্ছা দিচ্ছি, যাও, ঠামু খাইয়ে দেবে, চলে বেটা। আচ্ছা আমি যাচ্ছি, চলো। তো আরো খারাপ লাগছে এই কারণে, তার কারণ হলো তোমাদের মানে দাদা ভাইয়ের যেহেতু নতুন জায়গাতে পোস্টিং, তো এটা ভেবে না আরো বেশি খারাপ লাগছে আর কি। যাই হোক, এইদিকে নেই নেই কিছু আছে, দেবে 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 দেবে। কি করছিস তুই এগুলোকে সব নিচে ফেলে? হ্যাঁ, ঈশানীর জেদ ছিল ও আমার হাতেই খাবে। ওইখানে আসলে তোমাদের দাদাভাইরা টিভি দেখছে, দাদাভাই আর মা মিলে, তো তার জন্য হচ্ছে আমি ঘরে এসে তোমাদের সাথে শুরু করছি, কথা বলছি আর কি। একটু বেরোবো বাজারে। তোমাদের দাদাভাইয়ের কিরকম হচ্ছে বলতো, ওই যে বললাম নতুন জায়গায় পোস্টিং যাচ্ছে, তারপরে জ্বর, আবার কাল ভরে যাচ্ছে, সবকিছু নিয়ে মন মেজাজ মানে কিচ্ছু ঠিকঠাক নেই। যাই হোক, তো এখন হচ্ছে বাইরে যাচ্ছে এই কারণে। তোমাদের দাদাভাইয়ের কিরকম হচ্ছে, বাড়িতে যদি শুয়ে টুয়ে থাকে না, তখন ওর শরীরটা বেশি খারাপ হচ্ছে। তো তাই ভাবলাম মামাম যাবে তো, ওই দেখো ওইদিকে হচ্ছে ঈশানী, তো তার জন্য আমরা একটু বাইরে যাব। সকালবেলা মোটামুটি ভাবে আসছি বেটা, 1 মিনিট বেটা। তাই সকালবেলা হচ্ছে শেভিং ব্লেড কিট, মানে শেভিং কিট পুরো টোটাল হচ্ছে নেওয়া হয়েছে, ফেস ওয়াশ, সাবান, তারপর হচ্ছে কলগেট, যা যা লাগে সেগুলো নেওয়া হয়েছে। কিন্তু ভুলেই গেছিলাম, এখন আবার যাবো টাকা তুলতে, মানে আমি টাকা তুলতে যাবো, তোমার দাদাভাইকে দিতে হবে, কারণ কালকে ও যেহেতু যাচ্ছে, হাতে ক্যাশ টাকাটা খুব দরকার আর কি, সবসময় ফোনের মধ্যে টাকা থাকে। যাই হোক, মানে জানোই তখন ফোনপে গুগল পে চলছে, তো ওটাতে থাকে। তো যাবো এখন, ক্যাশ টাকা তুলবো, তুলে ওকে দেবো। তার সাথে সাথে হচ্ছে গিয়ে আরও মানে ওর জন্য স্যান্ডো গেঞ্জি, তারপর আন্ডারওয়্যার আর সক্স, মানে মোজা হচ্ছে নেবো, এরকম টুকিটাকি হচ্ছে জিনিসগুলো নিতে যেতে হবে। তো প্রথমে বলেছিলাম যে বাবাকেই বলে দেবো, বাবা সবকিছুটা করে নেবে, কিন্তু ও বললো যে না, আমি বরং বাইরে বেরোলে শরীরটা ভালো লাগবে। আর তাছাড়া বিকেলবেলা ও জ্বরের ওষুধটা খেয়েছিল, তার জন্য এখন জ্বরটা নেই। ও বলছে চলো আমি একটু ঘুরে আসি, তাহলে আমার মন মেজাজ শরীর সবটাই ঠিক লাগবে। যাই হোক, মানে কন্টিনিউ শুধু ওষুধ খেয়েই যাচ্ছে যাতে জ্বরটা না আসে, কারণ কালকে যেতে হবে। তবুও মানে ওষুধ খেয়ে ঘুমিয়ে যাচ্ছে, ঘুমিয়ে গেলে পরেই 2-3 ঘন্টা হলেই ওষুধের রিয়াকশন কেটে গিয়ে আবার ঘুরে জ্বর আসছে, এরকম ব্যাপারটা হচ্ছে। তো চলো, বেশি কথা এখানে বলছি না, বাজারে গিয়ে কথা হবে। তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি, বেশ ঠিক আছে, চলো 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 তাড়াতাড়ি। হ্যাঁ তাড়াতাড়ি জুতো পরবে, চলো। এই হচ্ছে মা, এই যে এখানে বসে বসে টিভি দেখছে, এই যে টিভিতে মুভি ছেড়ে দিয়েছি, মানে মুভি চালিয়ে দিয়েছি, মা এখানে বসে বসে টিভি দেখছে। তোমাদের দাদা ভাই এই যে দেখো, এত গরমের মধ্যে ও ফুল হাতে যাওয়া পড়ছে এই কারণে, কারণ বাইরে হচ্ছে ঠান্ডা ওয়েদার, এই জন্য। আনিকে দেখাবো, এই যে আনিও এখানে রেডি, জুতো টুতো পরে নিয়েছে। ও এত গরমের মধ্যেও তোমার দাদাভাই শুধু ফুল হাতে জামা পড়েছে, বলছে বাইক চালালে পরে ঠান্ডা লাগবে, এই জন্য। আর ওকে বারবার বারণ করা হচ্ছে, আর তোমাদের দাদাভাইকে বারবার বারণ করা হচ্ছে যে তাহলে তুমি এক কাজ করো, তোমার যেহেতু মানে ঠান্ডা লাগছে তুমি বলছো, তাহলে আর যাওয়ার দরকার নেই বাইরে। বলছে যে না, বাইরে তো আমার মানে গেলে পরে মনটা ভালো লাগবে। তো যাই হোক, যাক, বেশি বারণ করবো না, কালকে যেহেতু চলেই যাবে। ওই যে দেখো এত গরমের মধ্যেও ফুল হাতে সব কিছু, ফুল ফুল। চলো, পাপা তো নিয়ে যাচ্ছে, এই দেখো ঈশানী, ও ভাবছে ওকে ওর পাপা নিয়ে যাচ্ছে না, কিন্তু বৃষ্টি হচ্ছিল, এই দেখো পুরো গাছের পাতাতে হচ্ছে জল জল, দেখতে পাচ্ছ পুরো গাছের পাতাতে জল, বৃষ্টি হয়েছে, তো তার জন্য পুরো গাড়িটা পরিষ্কার করে আর কি মুছছে, যাতে না জল পড়ে। তো অন্যান্য বারে হলে গাড়িকে তুলে দেয়, এখানে করে গাড়ি তুলে দেয়, কিন্তু আজকে হচ্ছে গিয়ে গাড়ি তুলে নিয়ে এই কারণে গাড়ির মানে খেয়ালই নেই যে বৃষ্টি পড়ছে, গাড়ি তুলতে হবে। চলো 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 আনি, আস্তে 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 আস্তে, আমার হাতটাও ধরেনি দেখো। এই দুটো কালারের স্যান্ডো গেঞ্জি, এটা আর এটা নেই না, আর বেশি কালার দেখে কি হবে, ভেতরে থাকবে ড্রেসের ভেতরে, এমনিতেও কোনো কালার দেখা যাবে না। এটাও ভালো লাগছে, স্কিন কালার, অ্যাশ কালার, নিয়ে নাও ওটা তাহলে। ফাইনালি আমরা হচ্ছে এখন হচ্ছে দোকানে চলে এসেছি, তখন দাদাভাই এই দুটো কালারের হচ্ছে নিল, আর স্যান্ডো গেঞ্জি নিয়ে নিয়েছে, আর ওইদিকে এখন দেখছে মোজা। মোজার আবার কালার দেখবে নাকি? ভালো লাগছে না? হ্যাঁ, এই যে ফৌজি কালারের ম্যাচিং ম্যাচিং পেয়ে গেছে। আর ঈশানীকে দেখো, যেখানেই যাবে মোটামুটি ওর একটা করে বায়না থাকে, ছাতা নিয়ে নিল শুধু। এই দেখো ছাতার একটা খোলা মনে হয়, এই যে
না এটা এরকম বলে ভিতরে। হ্যাঁ দেখো ওটা খোলা যদি হয় তাহলে চেঞ্জ করে নেবো। খোলা এটা দেখো এখান থেকে খোলা। আচ্ছা আচ্ছা এমনি তাহলে খুলে গেছে তাই তো? না 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 তুমি তোমার জিনিস না, এই যে এখানে এই দুটো নিচ্ছ নাকি? দামটা শুনে মজা আর কি করবে, ভালো ভালো হলে তো নিতে হবে। এই দুটোই নেবে তো নাকি? দুটো একই কালারের নেবে? দুটো এক কালারের নেবে নাকি? না একটা এই কালারের নেবে না? তোমাদের এই কালারেরই পড়তে হয় তাহলে এই দুটো নিয়ে নাও না। দুটো আলাদা আলাদা তো তুমি বুঝতে পারবে না ধুলে কোনটা মানে পড়েছো নোংরা হলো কোনটা ধুলে এক জায়গায় রাখবে বুঝতে পারবে না। এরকম এই দুটো নিয়ে নাও বুঝছো? ব্ল্যাক একটা আর একটা ঠিক আছে। তুমি বলছিলে হচ্ছে ভালো মোজা নিয়ে এখানে পাওয়া যায় না, ভালো মোজা পাওয়া যায় না বলছিলে না? সোজা একদম জকির এটা, এই তো জকির। আর তোমার আর কিছু তোমার মনে হয় যেটা খারাপ হতে পারে? 150 টাকা করে এক জোড়ার দাম 79, এবার ছাড় দিয়ে 150 বলেছে। পেলে তো খালি বলে আমাকে আজকে আস্তে আস্তে বলছে, বলে ভালো মোজা এখানে পাওয়াই যাবে না। 8 লাগবে ওর আন্ডারওয়্যার। কি করছে গো মামা? হ্যাঁ কি করছে পাপা? পাপা কি করছে বলো বলো বলো, পাপা কি করছে? পাপার সাথে খেলা করছো? আরে আমার মানে এই সিচুয়েশনটা দেখে মনে হচ্ছে যে মেয়েটা ঘুমাবে আর ও মেয়েটাকে না জানিয়ে কাল ভোরবেলা ওকে বেরিয়ে যেতে হবে। কারণ জেগে থাকলে ঈশানী ওকে যেতে দেবে না, মোটামুটি কান্না করে ফাটিয়ে দেবে। মানে এই জিনিসটা থেকে আমার সত্যি মানে এত দোকানে রয়েছে আমার মানে এত মন খারাপ লাগে, চোখে যেন জল চলে আসবে। শুধু নিজেকে সামলাচ্ছে এই কারণে বা মনের দুঃখটাকে আটকে রাখছে এই কারণে, কারণ এর সামনে কাঁদলে এও ভেঙে পড়বে, এমনিতেই শরীরটা ভালো না। তারপরে যাই হোক মেনে তো নিতেই হবে। কাল থেকে ও মিস করবে একে, এও করবে ওর পাপাকে। মেয়েটা জানতেই পারবে না ওর পাপা সকালবেলা উঠে ডিউটি চলে যাবে। পাপাকে একটু পাপার সঙ্গে খেলা করছে, একটা হাম্পি দাও তো পাপাকে, হাম্পি দাও একটা পাপাকে। কি করেছে? মুখে খেয়ে নিয়েছে কি? আচ্ছা ওই যে তোমাদের দাদা ভাইয়ের জন্য বলেছিলাম গামছা একটা ভালো নতুন দেখে নেবো, যদিও বা ও আসার পরে নতুন গামছা আনা হয়েছিল, তবু ভাবলাম যে নতুনই কিনে পাঠানো হয়, যেটা ভালো হবে সেটাই দিয়ে দাও। হ্যাঁ কত রেট একটা গামছা? সব কিছু খালি রেট রেট কেন করছে? মামা মেনো চকলেট তোমাকে আচ্ছা মাম্মা আনি পছন্দ করে দেবে, ঠিক আছে? দুষ্টুমি কোথায় দাঁড়িয়ে গেছে দেখো। ও কালার আর কি দেখছে? একটাই নেবে তো নাকি? একটাই দিয়ে দাও। কি আছে ওটা ভালো না, একবার খুললে দেখতে পাবি ভালো কি ভালো না। আগেও বলে দিচ্ছে না না ওটা ভালো না, দেখো এটা একটু অন্যরকম হবে, শাড়ির মতো লাগছে কিন্তু এটা ভালো লাগেনি। এটাই নেবে না? কোনটা ভালো না? কোনটা ভালো কোনটা ভালো দেখা দেখা। ও আগে ওটা খোলার আগে বলছে না না ওটা ভালো না। কি অবস্থা, কি গো শরীর খারাপ লাগছে নাকি গো? হ্যাঁ বেড কভার দিয়ে দিয়েছে ওইখানে, আর কম্বলও আছে, দুটোই দিয়ে রাখছি। এই তো এটা নিচে পেতে দেবে, ওখানে এখন অত ঠান্ডা হবে না। আবার তো অক্টোবরের পর থেকে, অক্টোবর না নভেম্বরের পর থেকে এই বছর যেহেতু এখন ছুটি কাটেনি আবারও আসবে। যাই হোক আমরা হচ্ছে বাড়ি চলে এসেছি, বাড়ি এসে এই যে দেখো এইদিকে হচ্ছে জিনিসপত্র সমস্ত গোছানো চলছে। এতক্ষণ ধরে সবকিছু এক জায়গায় করা হলো এদিক ওদিক থেকে, এইবারে শুধু মানে ট্রলিতে হচ্ছে ভরে নেবে। এই যে সবাই এখানে বসে আছে, ওইগুলোকে সরিয়ে ওই সাইডে রাখো, ওগুলো সব ধোয়া পড়বে। মানে ওগুলো হচ্ছে আগে কোয়ার্টার থেকে এসেছিল, ওই দেখো নিচে আগে ওগুলো সব কোয়ার্টার থেকে এসেছিল, তো সেইগুলো সব রয়েছে। দিদি আসলে পরে ধোয়া তার জন্য ওগুলো সব রয়েছে। ওই লাইটটাকে নিয়ে যাবে না? সেই টর্চটা নিয়ে যাবে, টর্চটা নিয়ে দেবো। হ্যাঁ সেই বড় টর্চটা, ওটাও ভালো। সেখানে আমি আরেকটা ভালো, আজকে দুটো কিনলো তো আন্ডারওয়্যার। যাই হোক চলো এখন এই সমস্ত জিনিস গোছানো হোক। বললো তো এক্ষুনি ট্রাক শুটেই ডিউটি হবে। যাই হোক এই যে সমস্ত জিনিস ওর এখানে
একটা পুরনো ড্রেস, একটা নতুন। তাহলে একটা নতুন ড্রেস আমি ঘরে রেখে দিই নাকি? আলমারিতে তাহলে রেখে দেবো। এই যে, কিন্তু তুমি যে নতুন ড্রেসের টুপি নাওনি, সেখানে গেলে নিয়ে নেবে না? তোমার ইন্টারভিউ কোন ড্রেসে হবে? আচ্ছা আচ্ছা, ক্যাপ কোথায়? ব্লু ক্যাপটা কোথায় নিয়ে রাখছো? ওগুলো উপরের দিকে রাখো, বুঝলে, ট্রলির। এনো ধরো। এনো এনো। এইটা তুমি কি করতে নিয়ে যাবো গো? না নিয়ে রাখো। এখানে রাখো, এই ব্যাগে একটা একটা করে দেখবে। কিন্তু পিঠে ব্যাগ একটা নিবি নি বাবু? একটা পিঠে ব্যাগ, তাহলে এই ব্যাগটা কোথায় ঢুকাবে? ব্যাগটা গোছানোর পরে এটা একদম রাত্রেবেলা ঘুমানোর সময়, মানে তোমাদের দাদাভাই রাত্রেবেলা কিছুই খায়নি। ও জাস্ট মানে একটা রুটি খেয়ে বললো যে রুটি খাবো আর ভাত খাবো না, কারণ ভাত খেলে আবার জ্বর চলে আসবে, এই কারণে রুটি খেয়ে শুয়েছে। শোয়া মাত্র বলছে আমাকে প্রচণ্ড ঠান্ডা লাগছে, তুমি ব্ল্যাঙ্কেটটা নামাও। তো আমি বললাম যে ঠিক আছে তাহলে নামিয়ে দিচ্ছি বলে এই যে দেখো ব্ল্যাঙ্কেটটা বের করেছি। আর ব্ল্যাঙ্কেটটা হচ্ছে কি বলতো, অনেক দিন হয়ে গেল, মানে সেই কোয়ার্টারে নিয়ে গেছিলাম, তারপরে ওখানে এমনি রোদে দিয়ে তারপরে বাড়ি নিয়ে এসেছিলাম। জানি শীতকালের আগে আবার এটাকে হচ্ছে ধুতে দেবো, কারণ এত বড় ব্ল্যাঙ্কেট তো আর আমার পক্ষে ধোয়া সম্ভব না। তো মানে এখানে হচ্ছে দোকানে দিয়ে দেবো, তার জন্য বাড়ি নিয়ে চলে এসেছিলাম রোদে দিয়ে। বাড়িতে এসেও একবার রোদ দিয়ে ভাঁজ করে রেখে দিয়েছিলাম। তো খোলা মাত্র আমি বলছি দেখো কীরকম জানি একটা কেমন স্মেল আসছে, এরকম আর কি ব্যাপারটা। তো ও বলছে যাই হোক আমাকে এখন দাও, প্রচণ্ড ঠান্ডা লাগছে আমাকে, কাঁপুনি হচ্ছে। তো তার জন্য দেখো এই যে ভেতরে এইটা হচ্ছে ও নিয়েছে, তার উপরে আবার ব্ল্যাঙ্কেটটা হচ্ছে নিয়ে নিয়েছে, মানে ওকে এত পরিমাণে ঠান্ডা লাগছে। তো আমি বললাম যে দেখি তাহলে কতটা জ্বর এলো, কী ব্যাপার। প্রচণ্ড মানে মন খারাপ আর চিন্তার মধ্যে আছি যে কি হবে কি হবে। কাল ভোরবেলা মানে 4:30-র সময় বাড়ি থেকে বেরোবে, আমার খালি চিন্তা হচ্ছে যে ও কী করে বেরোবে রাতের মধ্যে, যদি না জ্বর কমে বা মানে বিশ্বাস করো মানে সিচুয়েশানটা আমি তোমাদের বলে বোঝাতে পারছি না, আশা করি হয়তো তোমরা বুঝতে পারছো। তো তারপরে এই যে দেখো ওকে আমি আবার থার্মোমিটারটা দিলাম যে তুমি একবার চেক করো তো দেখি কতটা জ্বর। এক্ষুনি মানে জাস্ট খেয়েও ওষুধ খেয়েই শুয়েছে, তারপরেও এরকম মানে ঠান্ডা দিয়ে কাঁপুনি দিয়ে জ্বর আসছে। আর কীরকম হচ্ছে, যদি এই যেমন একটু আগে বাজারে চলে গেছিলো তখন কোনো ব্যাপার না, ওষুধ টষুধ খেলো বিকেলবেলা ওষুধ খাওয়ার পরে তারপরে কিন্তু দিব্যি সুস্থ ফিল করেছে। দিয়ে বাজারে গেল, বাজার থেকে অতগুলো জিনিস কিনে আনলো, বাইরে ঘুরছিল, তখন ওর কোনো ব্যাপার না। তো তারপরে আবার দেখো যেই বাড়ি চলে এসছে, বাড়ি এসেই ওর ব্যাস শুরু, আবার ঘুরে সেই খেয়ে দিয়ে শুতেই জ্বর। তো এবার রাত্রেবেলার কোথায় বাইরে যাবে, মনে হয় কি বলতো, মনের মধ্যে একটা চিন্তা বা টেনশনও তো রয়েছে, মেয়েটাকে ছেড়ে যাবে, তারপরে যতই হোক বাড়িতে এতদিন ছিল, ছেড়ে আবার ডিউটিতে যাবে, যতক্ষণ না ওরা মানে ওদের ডিউটির জায়গায় পৌঁছায় ততক্ষণ পর্যন্ত নিজেকে সুস্থ ফিল করাতে পারবে না, এটা আমি জানি। কারণ তোমাদের দাদাভাই প্রতিবারই যাওয়ার সময় না মানে অসুস্থ হয়ে যায়, হালকা করে এমনি হয়তো বমি টমি করে, বাট এইবারে জ্বরটা হয়েছে দেখে একটু বেশি চিন্তা লাগছে যে জ্বর তো আর বমি টমিগুলো না হলে বুঝলাম যে টেনশনে অনেক সময় হয়, খাওয়ার হজম হতে চায় না, কিন্তু জ্বরটা তো আর হয় না, খুব খারাপ লাগছে। তো আমি এখনও যখন চেক করে দেখলাম কত জ্বর ওর, কিন্তু এখনও দেখলাম যে 102 জ্বর বোধহয় পেরিয়ে গেছে এরকম। তোমাদেরও আমি সামনে থেকে দেখাবো যে কতটা জ্বর, তাহলে হয়তো তোমরাও বিশ্বাস করবে যে ওর কতটা জ্বর। ও দেখে বলছে হ্যাঁ সত্যি এতটা জ্বর। আমি ওকে বলছি কী করবো, জলপট্টি দেবো না কি করবো, নাকি টিকিট কি মানে একদিন পিছিয়ে দেবো, কারণ ফ্লাইটের টিকিট ধরো একদিন পর্যন্ত পেছানো যায়। তো আমি বললাম যে তাহলে কি আমি একদিন মানে ডেট চেঞ্জ করে আবার বলবো ওটাকে ঠিক করতে, তাই এক্সট্রা যা পয়সা লাগে দিয়ে দেওয়া যাবে না হয়। তো বলছে যে না আমার ছুটি যতদিন আমাকে তো ততদিনই মানে যেতে হবে, আর যেহেতু ফ্লাইটে যাবে মানে বুঝতেই পারছো একদিনেই যাওয়া আসাটা হয়ে যাবে। তো এই জন্য বলছে যে আমি তবু একদিন আগেও যদি টিকিট কাটতাম না হলে বলতাম যে হ্যাঁ পিছিয়ে দাও, যেই দিন সেই দিনই গিয়ে রিপোর্ট করব, সেটা তো হবে না। আমি মানে দিনের দিন যাচ্ছি মানে আমাকে বেরোতেই হবে, কিছু করার নেই, আমার যতই শরীর খারাপ থাক না কেন। তো এরকমই বলছিলাম, আমি ওর সাথে আলোচনা করে এই যে দেখো তোমাদেরকে সামনে এসে দেখাচ্ছি, দাঁড়াও তোমাদেরকে জাস্ট ক্যামেরাটা একবার জুম করি তাহলে তোমরা দেখতে পাবে ভালো করে। কি বলো তো, খালি চোখে যতটা বোঝা সম্ভব হয় ক্যামেরার সামনে তো অতটা বোঝা। ওই দেখো দেখতে পাচ্ছ কি পাড়াটা দেখা যাচ্ছে, দেখো দুয়ের কাছে, তোমরা একটু ভালো করে লক্ষ্য করো, দেখতে পাবে যে দুয়ের কাছ পর্যন্ত চলে এসছে আর কি, যে পারদটা আর কি।
তো ওর প্রচণ্ড জ্বর, যাই হোক তারপরে ওকে আমি বললাম যে কিছু তো করার নেই, চুপচাপ শুয়ে পড়ো, ওষুধ তো দেওয়া হয়েছে তো ঠিক হয়ে যাবে, আশা রাখা যায়। আর না হলেও ওকে ভোরবেলা আবারও ধরো অ্যাসিডের ওষুধ, গ্যাসের ওষুধ প্লাস জ্বরের ওষুধ সব কিছুটা দেওয়া হবে। তো আমি এই যে থার্মোমিটারটা রেখে দিলাম। ও বলছে প্রচণ্ড মাথা ধরে আছে, মাথা যন্ত্রণা করছে, আর পাচ্ছি না, যেন খুব শরীরটা খারাপ লাগছে। তো বললাম যে ঠিক আছে, তুমি চোখটা বন্ধ করো, আমি আসছি, এসেই হচ্ছে তোমার মানে মাথা টাথা টিপে দেবো। আসলে থার্মোমিটারটা সরিয়ে রাখতে হবে, না হলে ঈশানী তো যেন ছোটো রয়েছে, কখন খেলতে খেলতে হয়তো ফেলে টেলে দেবে, ভেঙে যাবে। তো তার জন্য ওটা আবার সরিয়ে রেখে এসে ওই যে দেখো ওর একটু মাথাটা আমি হচ্ছে হালকা করে মাসাজ দিয়ে দিচ্ছিলাম, যাতে একটু আরামে শুতে পারে আর কি। প্রচণ্ড বলছে মাথা টাথা ধরে রয়েছে। যাই হোক চলো, যা হবে মানে কিছু তো করার নেই, দেখাই যাবে। তোমরা পুরো ভিডিও কন্টিনিউ দেখতে থাকো, মানে কালকে যে ভিডিওটা দেবো আর কি, তাতে তোমরা সবটা জানতে পারবে কি হলো, যেতে পারলো কিনা, কিভাবে কি হলো সবটা জানাবো। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজেদের খেয়াল রেখো। সবাইকে জানাই টাটা, বাই বাই, শুভরাত্রি।